এরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি, রথের খাজা বানিয়ে দেখাবো। আপনারা দেখতে থাকুন সাথে থেকে আমি কিভাবে বানাই। তার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি 1 কাপ, 2 কাপের মতো ময়দা নেব। দিয়ে কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বিখ্যাত রথের খাজা। লবণ দিয়ে দিলাম, এখানে অল্প ঘি দিয়ে দিচ্ছি। এখানে ময়ান দিবার জন্য ঘিটা দিয়ে দিলাম। ঘিটার ময়ান দিলে খুব ভালো হবে খাজাটা বানানো। তবে খুব ভালোভাবে ময়ানটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে ময়ানটা, এইভাবে এই যে ডালা পাকিয়ে দিচ্ছি এরকম হয়ে যাচ্ছে। ময়ানটা খাইলে বুঝে যাবে ভালো মাখানো হয়ে গেছে। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব খাজা বানানোর জন্য। অল্প অল্প পানি দিয়ে এইভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। অল্প পানি দিয়ে দিয়ে একবারে পানি দিয়ে যাবে নি। ঠিক আছে, এবার ডোটা তৈরি করে নিয়েছি। এবার খাজার জন্য চিনির রসটা করে নেব। রসটা করার জন্য খাজা বানাবার জন্য চিনির রসটা এখানে চিনি দিয়ে দিলাম। 1 কাপ মেপে দিয়ে দিয়েছি। 1/2 কাপ করে 2 কাপ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম এইখানে রসটা বানাবার জন্য। রসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে একটু চিপচিপা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। চিপচিপ ভাবটা এলে এবার নামিয়ে নেব। পুরোপুরি হয়ে গেছে রসটা খাজার জন্য তৈরি। নামিয়ে নিচ্ছি। এইভাবে একটু ডোটা বানিয়ে রেখেছিলাম, একটু শক্ত রাখার পরে কতটা নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার একে একটু খাজাটা বানিয়ে নেব। এইভাবে কেটে নিচ্ছি লেচিটা, এমনি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে একে একে বেলে নেব। এইভাবে বেলে নিচ্ছি খাজার জন্য। একটা বেলে নিচ্ছি, এরকম পাতলা করে বেলতে হবে। এইভাবে দেখুন কতটা পাতলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে বানাবেন। খাজার জন্য সব একে একে রুটিগুলো বেলে নিয়েছি। এবার খাজাটা বানিয়ে দেখাচ্ছি। একে একটা করে রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প ঘি দিয়ে এমনি করে মেখে নিচ্ছি। উপর আরেকটা এর উপর দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঘি মেখে নেবো উপর থেকে। এইভাবে করে ঘি মেখে নিচ্ছি, দিয়ে দিচ্ছি উপরে উপরে রুটিগুলো। এইবার আর একটু হালকা হালকা করে বেলে নেব, একটু বাড়িয়ে নেব। এইভাবে টান টান করে পেঁচ দিয়ে নেব। এটা পুরোটাই এইভাবে পেঁচ দিয়ে নেব। খাইয়ে নিয়েছি, এইবার এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি, এইভাবে খাজার জন্য কেটে নিচ্ছি। কত সুন্দর লেয়ারটা পড়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর। এইভাবে করে সব কটা কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, এইবার একটু একটু বেলে নিতে হবে। সব কটা কাটা হয়ে গেছে। এইভাবে লম্বা করে বেলে নিচ্ছি হালকা করে। খাজাগুলো খুব সুন্দর ছাকা যাবে। এইভাবে যে একটা বানিয়ে নিয়েছি, কত সুন্দর লেয়ারগুলো পুরো দেখা যাচ্ছে। একটা রেখে দিলাম। এইভাবে কত সুন্দর এখনো লেয়ারটা দেখা যাচ্ছে, ছেড়ে ছেড়ে গেছে। একে একে এবার তেলে ছেড়ে দেবো। তেলের কড়াটা বসে দিলাম। এবার তেলটা ঢেলে নেব, সবে তেলটা ছাকার জন্য একে একে দিয়ে দেবো। এইভাবে তেলটা হয়ে গেছে, হালকা তেল হলে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এইভাবে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠে নিচ্ছি। এইভাবে ভাজা হয়ে গেছে। খাজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। লেয়ারগুলো পুরো ছেড়ে গেছে, পুরো একবারে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার তুলে নিচ্ছি, রসে ডুবিয়ে নেব। রসে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে রসে ডুবিয়ে তুলে নিতে হবে, তাহলে হচ্ছে খড়খড় ভাবে থাকবে। বেশি রসে ডুবালে নেড়া হয়ে যাবে। এইবার উঠিয়ে নিচ্ছি রস থেকে উঠে নিচ্ছি। এই যে খাজাগুলো খুব সুন্দর বানানো হয়ে গেছে। কত সুন্দরভাবে লেয়ারটা ছেড়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লেয়ারটা ছেড়ে গেছে। এইভাবে বাড়িতে খাজা বানিয়ে খেয়ে দেখবেন। রথের খাজা, রথের আগে খাজা না হলে হয় এরকম বাড়িতে? খুবই সুন্দর, কত সুন্দর ছেড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে।